970 আপনার কাছে নিচে কত? হ্যাঁ 1100, 130 টাকা ফেরত দেন। 780 টাকা আপনারা এই যে 980 টাকা দিচ্ছে, 960 টাকা দিয়ে বেচছেন কেন? এখন তাকে যে তার অতিরিক্ত ভাড়া সেটা ফেরত দিবেন এবং এই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে সড়ক পরিবহন আইনের 80 ধারায় 10,000 টাকা জরিমানা করা। এই কাউন্টারটা এসে একটা অভিযোগের প্রেক্ষিতে দেখতে পেলাম যে এরা ভাড়া বেশি নিচ্ছে। এই বালুকা কত কিলোমিটার ব্যবহার করতে হবে? আপনার জন্য তালিকা হলো এই যে নড়াইল যশোর, তারপরে যে নড়াইল ভায়া পদ্মা বহুমুখী সেতু ভাঙ্গা মধুমতি সেতু, গাড়ি তো মধুমতি সেতু দিয়ে যাবে, মধুমতি সেতু দিয়ে যাবে। আপনার জন্য এটা হলো যে 454 নম্বর সিরিয়াল, নড়াইল ভায়া পদ্মা বহুমুখী সেতু মধুমতি সেতু। কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ কালনা সেতু দিয়ে গেলে এটার ভাড়া হবে 780 টাকা। সাতক্ষীরা পর্যন্ত আপনাদের গাড়ি? হ্যাঁ 780 টাকা। আপনারা এই যে 980 টাকা দিচ্ছে, 960 টাকা দিয়ে বেচছেন কেন? 780 টাকার সাথে আপনি সায়দাবাদ থেকে এইখানকার দূরত্ব কত? আবদুল্লাপুরের দূরত্ব আনুমানিক বেশি হবে আরো। আচ্ছা আমি ধরলাম 20 কিলোমিটার যদি ধরি তাহলে সেটা হবে কত? তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 2 টাকা 12 পয়সা হিসাব করলে কত হবে? 40 টাকা। না স্যার আমি বলি আপনাকে এখান থেকে সায়দাবাদ, এখান থেকে ধরো সায়দাবাদ 20 কিলোমিটার হলে 2 টাকা 40 কিলোমিটার কত হয়? 2 টাকা 12 পয়সা 48 টাকা হয়। আপ ডাউন 60-70 কিলোমিটার আপ ডাউন। আর আপ ডাউনের হিসাব কেন করবেন আপনি? আপটাও হিসাব করবেন। এটার সাথে আপনি যে 700 700 সাথে 48 টাকা নিতে পারেন। 20 কিলোমিটার দোষী 780, 780-র সাথে আপনি আরও 40 টাকা, 820 টাকা, 980 টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। 960 টাকা নেওয়ার কোনো পার কিলোমিটার হচ্ছে 2 টাকা 12 পয়সা। হ্যাঁ হ্যাঁ 8 প্লাস হবে। গুগলে চেক করেন না সায়দাবাদ কত। দেওয়া হয় না, এই জন্য আমরা গাবতলির যে চারটা আছে এটার অনুসারে আমরা টিকিট সেল করি। না এই যে গাবতলির চার্ট আছে 1030 টাকা আছে সাতক্ষীরা পর্যন্ত। এই যে এখানে 22 কিলোমিটার, চার্ট লাগানো 22 কিলোমিটার হলে আপনি নিতে পারবেন 45 টাকা বেশি, সোজা কথা আমার। 780-র সাথে 45 টাকা যোগ করলে 825 টাকা। 825-এ আপনি নিচ্ছেন 960, কত টাকা বেশি নিচ্ছেন? 130 টাকা একটা টিকিটে, এটা নিতে পারবেন না। এই ভাড়ার চার্ট লাগাইতে হবে যদি এই রুট দিয়ে গাড়ি যায়, ঠিক আছে? আপনার গাড়ি ফেরি দিয়ে যাচ্ছে না, তো ফেরি দিয়ে ওই রুট আপনার জন্য প্রযোজ্য না। হ্যাঁ এখন তাকে যে তার অতিরিক্ত ভাড়া সেটা ফেরত দিবেন এবং এই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে সড়ক পরিবহন আইনের 80 ধারায় 10,000 টাকা জরিমানা করা হবে। যদি আমরা একটু কথা বলবো। কথা বলার কোনো সুযোগ নেই, তাড়াতাড়ি আমি এই যে 960 টাকা আমি যে নিচ্ছি জি। কিসের প্রসঙ্গে আসলে এটা হচ্ছে আমাদের যে কোম্পানি যারা আছে। আপনার কোম্পানির কাউন্টার এটা? হ্যাঁ এটা সরকার থেকে মোবাইল কোড, আমি বিআরটিআর মোবাইল কোড, আমি আপনাকে বলছি যে আপনার জন্য প্রযোজ্য হলো এই ভাড়ার চার্জ, এই তালিকা সায়দাবাদ থেকে তালিকা। সেই সাথে আপনি 22 কিলোমিটারের জন্য অতিরিক্ত 45 টাকা রাখতে পারবেন, এর বেশি রাখার আপনার সুযোগ নেই। কাজ করছে সকাল থেকে, তো আমরা এখানে এই কাউন্টারটা এসে একটা অভিযোগের প্রেক্ষিতে দেখতে পেলাম যে এরা ভাড়া বেশি নিচ্ছে। এরা যেটা করছে যে নড়াইল জেলায় এরা গাবতলী থেকে যে ভাড়ার চার্টটা, সেই ভাড়ার চার্ট ফলো করে মানুষকে টিকিট দিচ্ছে, কিন্তু গাড়ি যাচ্ছে পদ্মা সেতু দিয়ে। তো তারা তাদের জন্য যেটা নির্ধারিত সেটা ফলো করছে না। তো এই জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এই কাউন্টারকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা এবং যে যাত্রী অভিযোগকারী তার অতিরিক্ত ভাড়াটিও তাকে ফেরত দেওয়া হয়েছে। বিআরটিআর ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে এবং আমরা আপনাদের সহযোগিতা কামনা করি যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত যেটা ভাড়া সরকার নির্ধারিত সেই ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে সবাই। আমি সাজিদ আনোয়ার, বিআরটিআর নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিটগুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে? কত ভাড়া রাখছেন, কী হিসেবে রাখছেন একটু বলুন তো। স্যার আমাদের গাড়ি হচ্ছে ভালুকা থেকে শ্যামনগর চলে স্যার। কোন দিক দিয়ে? পদ্মা সেতু স্যার। পদ্মা সেতু। রুট পারমিট আছে গাড়ি? স্যার কিছু গাড়ি আছে স্যার। আছে স্যার, গাড়ি রুট পারমিট আছে। হ্যাঁ ভালুকা থেকে শ্যামনগর পদ্মা সেতু দিয়ে? পদ্মা সেতুতে রুট পারমিট তো আনেনি স্যার, এখন গাড়ি দিয়ে যায় স্যার। কোন দিক দিয়ে দেয়? গাড়ি দিয়ে যায়। গাড়ি কি এখন যে গাড়িটা যাবে ওনাদের যে এখন তো আমাদের কোনো গাড়ি নেই স্যার।
ওনাদের যে টিকিটটা দিচ্ছেন ওই গাড়িটা কোন দিক দিয়ে যাবে? এটা স্যার এটা স্যার পদ্মা দিয়ে যাবে স্যার। পদ্মা সেতু দিয়ে যাবে। পদ্মা সেতু দিয়ে কোথায় যাবে? শ্যামনগর সাতক্ষীরা। শ্যামনগর সাতক্ষীরা শ্যামনগর। ভালুকার থেকে ছেড়ে আসবে স্যার। ভালুকার থেকে ছেড়ে আসবে কিনা? ভালুকার তো কোনো পারমিট নাই আপনার। জি স্যার। ভালুকার পারমিট নাই, আপনি আবদুল্লাহপুরে কি ভালুকার টিকিট বিক্রি করতে পারবেন? আমরা তো যাত্রী বলে দিচ্ছি স্যার, হ্যাঁ, বলে দিচ্ছি স্যার আমাদের কি গাড়ি বলে দিচ্ছি? গাজীপুর ভালুকার থেকে আসবে, আমাদের ভাড়া 1100 স্যার। আপনাদের ভাড়া 1100। জি স্যার। আর এই সাইদাবাদ থেকে আপনারা যেহেতু পদ্মা সেতুতে যাচ্ছেন, সাইদাবাদ থেকে সাতক্ষীরা কলরোয়া জি স্যার। যেটা, এটার ভাড়া হলো 780 হায়েস্ট যেটা, জি স্যার। সাতক্ষীরা কলরোয়া আমরা 780। তো স্যার আর আপনার ভালুকার এখান থেকে কত দূর এখান থেকে distance? 4.5 ঘন্টা লাগে স্যার। কতক্ষণ লাগে সেটা আপনার আমি জানি। কয় কিলো সেটা বলুন। কয় কিলোমিটার 160 কিলো। কি? 160 এখান থেকে ময়মনসিং 96 কিলো হলে তাহলে এই ভালুকা কত কিলোমিটার হবে? আমাদের 4 ঘন্টা লাগে স্যার, আমি এত জানি। ঘন্টার বিষয় না। আমি দেখি কত কিলো ভালুকা। ভালুকার থেকে ছেড়ে আসে বলতেছেন যখন, এখন ঈদের সময় কী বলবো আপনাদের, রুট পারমিট চেক করতে গেলে তো আরেক বিষয়, জি স্যার। গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখো ভালুকা থেকে আবদুল্লাপুর কয় কিলোমিটার, জাস্ট অনলাইনে গুগলে দেখলে হবে ভালুকা থেকে। 69 কিলো। হ্যাঁ, 69 কিলো। আচ্ছা 70 কিলো স্যার ধরলে, এটা আমাদের অনলাইনে 70 কিলো ধরলে আপনি নিতে পারেন 150 টাকা বেশি। ধরলাম 70 কিলো ধরলাম, 70 কিলো ধরলে আপনি নিতে পারবেন 2 টাকা 12 পয়সা হিসাব করে 150 টাকা বেশি। 780 টাকার সাথে 150 টাকা যোগ করো তো স্যার লাগবে। এটা তো জ্যামের রাস্তা স্যার। কত স্যার? 780 সাথে 150 টাকা যোগ করো। 780 150 যোগ 40 কিলোমিটার সাতক্ষীরা থেকে যোগ 40 যোগ করো। যোগ 40। এটা স্যার সাতক্ষীরা পর্যন্ত। সাতক্ষীরা থেকে শ্যামনগর 70 কিলোমিটার এখান থেকে হবে। 970। ওনার কাছে নিচে কত? এই আছে। আপনাকে কি বলছিল যে গাড়িটা ময়মনসিংহ থেকে আসবে? স্যার আমি স্যার আমি যাবো হলো ভাড়া কত নেই কত উনি বলেছে 1100 টাকা। আমি সাত থেকে জিজ্ঞেস করছি সেটা উত্তর আমি ময়মনসিংহ থেকে সব টাকা আপনাকে 1100 টাকা দেন বলতে আপনি জিজ্ঞেস করেন নাই যে ভাড়াটা কেন এত বেশি? না স্যার আমি তো জানি। আচ্ছা নাম্বার কত আসছে তোমার ভাড়া? 40 আর 150 970। আপনার কাছে নিচে কত? হ্যাঁ 1100। 130 টাকা ফেরত দেন। 130 টাকা করে দুইটা 260 টাকা ফেরত দেন। আর ঈদের সময় আমরা অনেক কিছু দেখি না, আমরা চাই যাত্রীরা যাতে যেতে পারে, বাস চলুক সেটাও আমরা চাই, কিন্তু আপনারা যাতে একই সাথে যাত্রীদের হয়রানি না করেন আর্থিকভাবে সেটাও আমরা নিশ্চিত করি। জি স্যার। করেন। স্যার আপনি কিন্তু হিসাব করছেন স্যার কলারও পর্যন্ত, আমার কলারও থেকে আরো 70 কিলোমিটার রাস্তা সামনে করছে। হ্যাঁ আরো 70 কিলোমিটার রাস্তা সামনে করছে। রুটি নাই, রুটি নাই। আমার গাড়ি তো সামনে করেন স্যার। ওই যাবে উনি যাবে নড়াই। নড়াইল তো এই যে স্যার পদ্মা সেতু পার হলেন নড়াইল। হ্যাঁ উনি যাবে নড়াইল, আমি তো হিসাব করতেছি ওনার সাথে। জি স্যার করেন। হ্যাঁ আপনার জন্য অনেক বাড়ায় ধরছি। আমাদের নড়াইল আমি পর্যন্ত যাত্রী আব্দুল্লাহপুর থেকে আপনার ধরা হয়েছে ভালুকা ভালুকা থেকে কলারোয়া পর্যন্ত। কলরোয়া পর্যন্ত ধরা হয়েছে আপনার। ডাবল তো এখানে আপনি এমনি তো হিসাব, আপনার তো এদিকে বলার কোনো যুক্তি কোনো কারণ আছে? যে ওনাদের জিজ্ঞেস করেন কোনো যৌক্তিক কারণ আছে? যে শ্যামনগরে উনি আব্দুল্লাহপুর থেকে ওদিক দিয়ে ভালুকা অ্যাডজাস্ট এই থামেন আপনি। এখন এই যে আপনি অতিরিক্ত 130 টাকা তার কাছ থেকে নিয়েছেন, শ্যামনগরের কোনো রুট আমাদের নাই। আপনার ওই কলরোয়া সাতক্ষীরা পর্যন্ত যেতে হবে, ওই ভাড়ায় নিতে হবে। তাহলে আমরা কি স্যার ওই কলরোয়া পর্যন্ত একটু বা কষ্ট করতে সাতক্ষীরা পারি, পর্যন্ত যেতে হবে, যে ওইখান থেকে আপনার তারা অন্যভাবে লোকাল বাসে যাবে, অন্য ব্যবস্থা নেবে। নাহলে আপনারা রুট পারমিটের জন্য আবেদন করবেন, আপনাদের রুট পারমিট দেওয়া হবে। জি স্যার এটা একটা ভালো ঠিক আছে। কিন্তু আমরা গাড়ি চালাই সামনে হ্যাঁ। আমাদের রুট পারমিট রুট পারমিট আবেদন জি। করবেন, রুট পারমিট দেওয়া হবে। জি, যেহেতু স্যার। কলরোয়া দেওয়া হয়েছে, শ্যামনগরও জি, দেওয়া স্যার। হবে। অসুবিধা এটা মানে জি, ইয়ে স্যার। কিছু না, আপনারা পাবেন। জি, স্যার, কিন্তু অবশ্যই। এখন এই যে তার কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নিয়েছেন, আর আজ এই দুজন, এই দুজন কই? এই আপনার টিকিটটা কই? এই যে নেন আপনার টিকিট। ওনার সাথে কোনো রকম অসহযোগিতা করবেন না। জি আমার কথা বোঝা গেছে? জি, জি, নাহলে জি। কিন্তু পরবর্তীতে আমরা আরো জি কঠিন ব্যবস্থা নিব। জি স্যার। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন?
পাটকেল ঘাটা সাতক্ষীরা, হ্যাঁ এটা কোন জায়গায়? কলরোয়ার আগে না পরে? কলরোয়ার আরো আগে, এটা ভিন্ন রোড, স্যার। পাটকেল ঘাটার পরে এটা কলরোয়া, ভিন্ন রোড স্যার, তালার পরে। এটা ভিন্ন রোড স্যার, আলাদা রোড, কলা রোড দিয়ে না স্যার, আলাদা রোড। সাতক্ষীরা থেকে কত কিলোমিটার? সাতক্ষীরার আরো আগে সাতক্ষীরার আরো আগে, আরো মনে করেন যে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ওই 780 ধরলাম, আপনারও 780 ধরলাম। ওনার কাছ থেকে নিচ্ছেন 1100, হ্যাঁ উনি আরো 200 টাকা ফাইন দিল, বাকি ছিল ওনার কাছ থেকে নিচ্ছেন কত? 2000 দেখেছেন 2000 নিচ্ছেন, তার মানে 2000 টাকা দিচ্ছেন। হয়েছে কত? 970। ওনার এই দুইটা টিকিটে 60 টাকা ফেরত দেন, আর এই বাকি কাটেন। বাকি কেটে দিলে স্যার পরিশোধ হয়ে যাচ্ছে স্যার। বাকি কেটে আর 60 টাকা ফেরত দিবেন, জি স্যার। 60 টাকা ফেরত দেন দুই টিকিট। এই যে অতিরিক্ত ভাড়াগুলো নিচ্ছেন, হ্যাঁ আপনাদের হিসাব অনুযায়ী আপনারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন একজন যাত্রীর কাছ থেকে 130 টাকা করে, ফার্স্ট টু লাস্ট হিসাব করলেন। সেই অপরাধে সড়ক পরিবহন আইনের 80 ধারায় স্যার অপরাধের 10,000 টাকা জরিমানা, স্যার অনাদায়ে 15 দিনের কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, জরিমানার টাকা দেন। স্যার একটু আর সমন্বয় এটার অপশন হলো একটা, আপনারা বিআরটিএতে আবেদন করবেন রোড পারমিটের জন্য, তা না হলে আপনাকে ওই সাতক্ষীরা পর্যন্ত যেতে হবে, এছাড়া এর বাইরে কোনো অপশন নেই। ঠিক আছে, ভাড়া এই ভাড়ার বাইরে নেওয়া যাবে। আমরা আপনাদের জন্য ভালুকার থেকে হিসাব করে ভাড়া দিচ্ছি, আমরা আপনাদের জন্য সাইদাবাদ থেকে আবদুল্লাপুরের ভাড়া দিচ্ছি ঈদের সময়, কিন্তু তারপরেও আপনারা অতিরিক্ত নিচ্ছেন, সেটা তো নিতে পারবেন, সেগুলো তো অ্যালাউ করা যাবে। যে আপনারা জরিমানার টাকা দেন, দ্রুত করেন, আমাদের 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। স্যার জরিমানা 10,000% সমন্বয় মেনে নিছি, আপনি মাননীয় স্যার, কিন্তু আমাদের গাড়িটা যে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি জি স্যার করেন। আমি দিতে রাজি আছি, কিন্তু আমার কথা তো শুনবেন। আমি দিব আপনার টাকা, আপনি জরিমানা করছেন, সম্মানের সাথে আপনার টাকাটা আমি প্রদান করবো। কিন্তু স্যার আমাদের যে কলারোড থেকে শ্যামনগর 70-80 কিলোমিটার রাস্তা স্যার, আসলে অতিরিক্ত প্যারা হয়ে যাচ্ছে স্যার। আপনারা কলকাতাতে যাচ্ছেন, আমাদের আমি- ওখানে লোকাল গাড়ি আছে, যাবে, আমি কি স্যার কোলারোয়া পর্যন্ত টিকিটের ইস্যু করবো, আর বাকিটা ওনাদের কাছে এক্সট্রা আদায় করবো? করেন আপনারা, কোনো তো সে- সমস্যা নেই। সেটা রুট বলে- পারমিটের সেটাই বাইরে হবে। যাবে না তো, আমি রুট পারমিট অনুযায়ী টিকিট আপনি ভাড়া নিব। সাতক্ষীরা পর্যন্ত হিসাব করেন। জি আমি রুট পারমিট অনুযায়ী ভাড়া নিব, করে হ্যাঁ। এক্সট্রা টিকিট দিয়ে দেবো। এই যে আমাদের এর বাইরে যাওয়ার তো জি সুযোগ স্যার, নাই। আপনার গাড়ি যেহেতু আপনার যাচ্ছে, কথা এবং যুক্তিসঙ্গত আমার স্যার। কথা শোনেন, জি স্যার। আপনার গাড়ি যেহেতু যাচ্ছে পদ্মা সেতু দিয়ে, হ্যাঁ। ওই গাবতলির ভাড়ার চার্ট খুলবেন আগে, এটা দিয়ে আপনাদের জন্য এটা প্রযোজ্য না, আপনাদের জন্য প্রযোজ্য এইটা, জি। এইটার সাথে ওই যে আপনারা অ্যাড করে ধরেন, সেটা তো সমস্যা নেই, কিন্তু এইটা সম্পূর্ণ আপনাদের জন্য কোনোভাবে প্রযোজ্য না, এটা অযৌক্তিক। এই ভাড়ার চার্ট এখানে থাকবে না, এই ভাড়ার চার্ট এখানে যাবে, ঠিক আছে? সায়দাবাদের ভাড়ার চার্ট এখানে যাবে, যেহেতু গাড়ি যাবে পদ্মা সেতু দিয়ে, গাড়ি যাবে ওই দিক দিয়ে, ওই দিককার ভাড়ার চার্ট এখানে টাঙাতে হবে। তো আপনি দরকার হলে সাতক্ষীরা বা কলরা পর্যন্ত টিকিট দিবেন, তারপরে ইস্যু করবেন। আপনি দ্রুত দেন ভাই, তাহলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে। একটু আপনি কি দিবেন নাকি অন্য ব্যবস্থা নিব? আমার তো অনেক কথা বলছি ইফতারের আগে। আপনি শেষ,